তারা হলো আহলে বাইত। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা। আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করেন, আল্লাহ তাআলার মনোবাসনা হলো যে সমস্ত নবী পরিবারের সদস্য আছে তাদেরকে পবিত্র করে দিবে। সুবহানাল্লাহ। আনকুমুর রিজসা আহলাল বাইত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আহলে বাইত মানে হযরত রাসূল, হযরত ওমর, হযরত আলী, হযরত মা ফাতেমা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, এই পাঁচজনকে পাঁচজন বলে। আর এই পাঁচজন হলো নবীর আহলে বাইত রাসূল। সুবহানাল্লাহ। এই আহলে বাইতের কথা কোরআন শরীফের মধ্যে আছে। কোন মোল্লা যদি খুঁজে না পায় বুঝতে হবে এজিদের গন্ধ নাক থেকে ফেলতে পারে নাই। ঠিক না বেঠিক? অনেকগুলো এলাকা আছে, মসজিদ আছে, এলাকা আছে, সমাজ আছে, হাসান হুসেনের নাম নাই, শাহাদাতে কারবালার নাম নাই। কারবালার মাস আসলে অন্য মাসের খুতবা পড়ে, এরকম মুনাফিক আছে না? আছে। ইমাম হুসাইনের নাম আপনি না নেন তো মানেন, কোনো কিছু আসে যায় না। এজিদের নামে কোনো হিন্দুর নাম নেই, এজিদ চন্দ্র দাস নাই, এজিদ রায় নাই, এজিদ বড়ুয়া নাই। কিন্তু হুসাইনের নামে ইমাম হুসাইন, ইমাম হাসান সারা দুনিয়ার কোনায় কোনায় আছে না নাই? আছে। আছে না নাই? আছে। কিয়ামত পর্যন্ত থাকবে। যারা এই পর্যন্ত ইমাম হুসাইনের বিরুদ্ধে কথা বলে বলে দুনিয়ার মধ্যে মুনাফিকি করেছে, আল্লাহর কসম করে বলছি ইন্তেকাল হবে শুকরের মতো, কুকুরের মতো। ঠিক না বেঠিক? আর যারা হুসাইন প্রেমী, নুরুল আলমবাদী সাধারণ মানুষ হলেও ইন্তেকালের পরেও, জানাজার পরেও ওরা জান্নাত থেকে নূরে নবীর ইমাম হুসাইন, ইমাম হাসানের মুহাব্বতের নূর চমকানো শুরু করেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসিয়া, শুহাদায়ে কারবালা, জিন্দাবাদ জিন্দাবাদ। এটা আমরা হুসাইনিদের পরিচয়। এই জন্য হুসাইনের প্রেম মোহাব্বত দরকার আছে না নাই? আছে। দুইজন ছেলেকে হত্যা করার জন্য নিয়ে গেল মাঠের মধ্যে, একজন ছেলেকে জবাই করার জন্য রেডি করেছে, আরেক ভাই পায়ে ধরে ফেলল, বলে ও হারেস, আমি জানি তুমি আমাকে হত্যা করবে, আমার ভাইকে হত্যা করবে, তোমাকে পায়ে ধরে একটা কথা বলি, আমাদেরকে হত্যা না করার জন্য তোমাকে আমরা বলবো না। বলে কি বলবে? বলে আমি একটু তোমার কাছে আরজি জানাই, তোমাকে অনুরোধ করছি, সেটা হলো আমি মুহাম্মদ থাকতে আমার ছোট ভাই ইব্রাহিমের গলার মধ্যে ছুরি দিতে পারবেন? বলে আগে আমাকে জবাই করো, তারপরে আমার ছোট ভাইকে জবাই করো। আমার চোখের সামনে আমার ছোট ভাইকে জবাই করতে দেব না, তুমি আমার এই আহ্বানটা গ্রহণ করো। ছোট ভাই ডাক দিয়ে বলে আমার বড় ভাই মুহাম্মদ, আপনি আমার বড়জন, আপনাকে আমার সামনে কতল করলে আমি সহ্য করতে পারবো না। আমার বাবার সর্বশ্রেষ্ঠ আমানত, নবীর পরিবারের আমানত, আমার সামনে আপনাকে জবাই করলে আমি সহ্য করতে পারবো না। ও বড় ভাই, আগে আমি দুনিয়ার থেকে বিদায় নেব, তারপর আপনি যাবেন। একজন আরেকজন, একজন আরেকজন ওদিকে হার সহ্য না করে দুইজনকে কি সাথে শহীদ করে দিল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। শহীদ করার পরে দুইজনের মাথা নিয়ে গেল। যেমনি ভাবে ইমাম হুসাইনকে গর্দান করে ছেড়ে
মুবারক দেওয়ার জন্য সিরিয়ার দিকে যখন গেল, ইরাকের মধ্যে যখন চলে গেল, খুফার যখন এলাকা অতিক্রম করলো, গির্জার মধ্যে ঢুকানো হলো, হুসাইনের মাথা মুবারক লাগলো কাটা মাথা। কি মাথা? কাটা মাথা। বলো না কি মাথা? কাটা মাথা। কাটা মাথা। হযরত ইমাম হুসাইন যখন কাটা মাথা গির্জার ভিতরে রাখা হলো, ওইদিকে বাইরে 40 জন পাহারাদার। কয়জন? 40 জন। বলেন না কয়জন? 40 জন। 40 জন পাহারাদার আছে এবং ভিতরে আছে 70 জন। একজন আছে এজিদি প্রতিনিধি। এজিদি প্রতিনিধি। ইমাম হুসাইনের মাথা মুবারক কাটার পরে যে ঘরের মধ্যে, যে রুমের মধ্যে রেখেছেন, যখন রাত হয়ে গেছে, ওই রুমের মধ্যে এজিদের প্রতিনিধি ইমাম হুসাইনের মাথা মুবারকের পাশে ছিল। ওই ব্যক্তি দেখতে পেয়েছে রাত যত গভীর হয়, রাত যত গভীর হয়, ওই রুমের ভিতর থেকে, ওই রুমের ভিতর থেকে, রুমের ভিতর থেকে চন্দ্র সূর্যের আলোর মতো ঝকঝক করে এরকম নূরের ফোকাস বের হতে লাগলো। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ হলো সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের মাথা মুবারক থেকে এত নূরের পাওয়ার বের হতে লাগলো, নূরের ঝলমল করতে লাগলো। ইমাম হুসাইন জিন্দা না মরা? জিন্দা। জিন্দা না মরা? জিন্দা। কেন কি আয় হইতে না আল্লাহ হইতে? ওয়ান তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নিজের জানকে বিসর্জন দিয়েছে, তাদেরকে মরা বলিও না, মরা বলিও না, মরা বলিও না, মরা বলিও না, তারা জিন্দা। তোমরা বুঝার ক্ষমতা নেই বলে বুঝতেছো না। অপর আয়াতে বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেছেন যারা আমার রাস্তায় শহীদ হয়েছে, আমার রাস্তায় যারা জান কুরবানি দিয়েছে, তাদেরকে তোমরা মরা বলে ধারণা করবে না, তারা জিন্দা, তারা জিন্দা। তারা যখন কবরের মধ্যে যায়, আমি আল্লাহ তাদের জন্য কবরের ভিতরে রিজিকের ব্যবস্থা করে রাখি। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? আছে। বলুন না বিশ্বাস আছে না নাই? আছে। হযরত ইমাম হুসাইনের মাথা মুবারক থেকে নূর বের হতে লাগলো। ওইদিকে যিদের প্রতিনিধি একটু একটু করে কানকে সোজা করতে লাগলো, ঘুম ভেঙে গেল। হঠাৎ করে তিনি শুনতে পেয়েছেন ফাসমাউ ফাসমাউ বিযুবানে হুসাইন। সুবহানাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের জবান থেকে শুনতে লাগলো সূরা মুলুক অথবা সূরা ইয়াসিনের তেলাওয়াত। ইমাম হুসাইনের কাটা মাথার থেকে, হযরতে ইমাম হুসাইনের কাটা মাথা থেকে, হযরতে ইমাম হুসাইনের গর্দান আলাদা করা মাথা থেকে স্পষ্ট আওয়াজে সূরা ইয়াসিন অথবা সূরা মুলুকের আয়াত তেলাওয়াত করতে আছে। সুবহানাল্লাহ। এটা সম্ভব? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শক্তি দিয়েছেন কে? আল্লাহ। বলুন না শক্তি দিয়েছেন কে? আল্লাহ। কাটা মাথার থেকে কোরআন তেলাওয়াত শুনতেন। ওই ব্যক্তি দৌড়ে গিয়ে সবাইকে বলতে লাগলো, যারা এসে দেখতে পেয়েছে সবাই মুসলমান হয়েছে কাটা মাথা দেখে। কি দেখে? কাটা মাথা। ওই ব্যক্তি এজিদের দলের মধ্যে আসছিল না, দূর মেরে চলে গিয়েছে। উনি তওবা করতে করতে, তওবা করতে করতে, তওবা করতে করতে মাথা মারতে মারতে শেষ অবস্থায় খানে কাবার গিলাফের মধ্যে গেল। আসিয়ারু আলামিন নবুওয়ার মধ্যে আমার হুজুরের খেয়াল থাকবে, ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি লেখা কিতাব। হযরত সুলাইমান বিন মেহরান আল আমশ হাজের সময় তাওয়াফ করতে লাগলো। ওই ব্যক্তি হানে কাবার গিলাফ ধরে ধরে আল্লাহকে ফরিয়াদ করে বলে, আল্লাহ আমি তোমার খানে কাবার গিলাফ ধরে আছি, আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না। বলেন না ক্ষমা করবে না। আল্লাহ আমি
বারবার বলে আমাকে ক্ষমা করবে না। ওদিকে হযরত আমস তাওয়াফ করার অবস্থায় লোকটার দিকে খেয়াল করলো, বলে ও বাচ্চা তোমার কি হয়েছে? বলে তুমি কেন এরকম করে করে নিজেকে ধ্বংস করে করে দোয়া করছো? বলে ও আমস আপনাকে আমি করজোর হাত দিয়ে দয়ার নজর দিয়ে বলতে চাই, আমি হলাম সেই মানুষ যে এজিদের হয়ে কাজ করে ইমামে হুসাইনের মাথা কাটা মাথা বহন করেছি। আল্লাহর কসম করে বলেছি আমি আমার রাসূলের সাহাবীর মুখ থেকে স্পষ্ট হাদিস শুনেছি, যে ব্যক্তি হোসেনকে মহব্বত করবে, যে ব্যক্তি হাসানকে মহব্বত করবে, আমার নবী বলেছেন সে যেন আমি নবীকে মহব্বত করেছে। যে ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করেছে সে যেন আল্লাহকে মহব্বত করেছে। যে আল্লাহকে মহব্বত করেছে তার জন্য জান্নাত কদমের মধ্যে চলে আসে। আরেকটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমি সেই মানুষ যে এজিদের হয়ে কাজ করেছি, যে আমি এজিদের পক্ষ নিয়ে ইমাম হুসাইনের বিরোধিতা করেছি। আমি হঠাৎ বুঝতে পেরেছি আমি ভুল পথে ছিলাম, আমি জানি, তারপরে আমাকে ক্ষমা করবে না। বলে কি বলো? বলে হ্যাঁ আমাকে ক্ষমা করবে না। বলে কেন? বলে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। সুবহানাল্লাহ। নিশ্চয় যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কোরআন শরীফের মধ্যে আছে তাদের জন্য দুনিয়াতে লানত, আখিরাতে লানত, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, জাহান্নামের আযাব তাদের জন্য অপেক্ষার মধ্যে আছে না নাই? আছে না নাই? ইমাম হুসাইনের গর্দানের মধ্যে ছুরি চালিয়েছে, দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে, মুসলিম বিন আকিলকে হত্যা করেছে, আলী আকবর, আলী আসগর, আলী আওসাফ বলতে জয়নুল আবেদিনকে কষ্ট দিয়েছে, দুইজনকে শহীদ করেছে, নবী পরিবারের অসংখ্য আহলে বাইতকে হত্যা করেছে, নির্যাতন করেছে। এত কিছু করার পরে অক্ষান্ত হয় নাই। আরে কাবা মসজিদের নববীর মধ্যে 3 দিন 3 রাত ধরে কোন মানুষ নামাজ পড়তে পারে নাই, আযান দিতে দেয় নাই। এজিদ এত বড় মালাউন 7,000 থেকে 11,000 সাহাবায়ে কেরামকে হানে কাবার মধ্যে মাঠের মধ্যে এনে জবাই করেছে এজিদ। এত কিছু করার পরে আল্লাহর নবী কষ্ট পেয়েছে নাকি কষ্ট পায় নাই? পায় নাই। তো যারা এজিদের অনুসারী হয়ে মিডিয়ার মধ্যে গুন্ডা দিয়ে আহমদু বেশি মধু চলে, প্রতি কথাই মধু গুমটা দিয়ে বলে এজিদ রহমতুল্লাহ আলাইহি এজিদের তেমন দোষ ছিল না। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। এজিদের নাকি দোষ নাই। এজিদের দোষ তুমি পাবে কোথা থেকে? তোমার জন্ম হয়েছে এজিদের নাফাক বীর্য থেকে, ঠিক না বেঠিক? ঠিক। একমাত্র এজিদের কুলাঙ্গার সন্তানেরা এজিদের পক্ষে কথা বলতে পারে, আর হুসাইনের রূহানি সন্তানেরা, নুরুল আলম বাদীর মতো সন্তানেরা যতদিন জান থাকবে সিনার মধ্যে ততদিন হুসাইনের প্রেমে গুণগান গাইতেই থাকবে, ঠিক না বেঠিক? ঠিক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।